ও জানতেছি কি এইটা মানে আমার স্বামীর বাড়ি, বাট ও তো জেন কবরেজি শিখবে, কবরেজি গড়ি খাবে। ফল পাকড় কি আছে, কি এখন খায় ওখানে বসিয়া। এটা অবশ্যই একটা মানসিক রোগ এবং এখানে তার ইভালুয়েশনটা খুব জরুরি। কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে বসেন এক নারী, কয়েক ঘন্টা গাছে অবস্থান, পরে পুকুরে ঝাঁপ। এমন ঘটনা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে জিন ভূতের আছর হিসেবে দেখছেন। তবে চিকিৎসা বিজ্ঞান কি বলছে? সোমবার সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় একটি তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায় 50 ঊর্ধ্ব সাজেদা বেগমকে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। কৌতূহলী মানুষ ভিড় করেন গাছের নিচে, কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ সরাসরি দেখতে ছুটে আসেন। স্থানীয়দের ভাষ্য, প্রায় 3 ঘন্টা গাছের ডালে অবস্থান করেন সাজেদা বেগম। পরে মানুষের ভিড় বাড়তে থাকলে হঠাৎ করেই পাশের পুকুরে ঝাঁপ দেন। স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এমন ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরের 6 মে একই গাছের মগডালে উঠে আলোচনায় এসেছিলেন তিনি। সেবারও তাকে নামানোর চেষ্টা করা হলে গাছ থেকে পানিতে লাফ দিয়েছিলেন। পরিবার বলছে, দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছেন সাজেদা বেগম। তার চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন তারা। মেলা কবরেজ টবরেজ মনে করো আসে কোনো কিছু হয় না। তার মাঝে মনে করো প্রতি সপ্তাহে কি 15 দিন এই অবস্থার মধ্যে উনি বাড়ির থেকে না সারা বাড়ি মনে করো যায়। আর কিভাবে নিয়ে যায় কেউ দেখেও না, আর মনে বাড়িতে লোকজন আছে কেউ করতে পারে না কখন নিয়ে যায়। আর আজকের ঘটনা শুধু এই গাছটার মধ্যেই, এখানে রাত মনে করো তখন বাজে 6টা কি 6:30 এদিকে হবে। আসি চড়ছে, কীভাবে চড়ছে এখন কেউ দেখে নেই। তার মাঝে মনে করো সকালেই আপনি নামছে, আর মনে করো ফল পাকড় কি আছে, কি এখন খায় ওখানে বসিয়া, কেউ দেখে না। দূর থেকে শুধু দেখা যায় ঠোলা আছে, পান সুপুরি আছে, আর মিষ্টি এখন খোয়ায় নাকি। আজকে মনে করো আস্তে আস্তে মনে করো চিনি গাছ দিয়ে নামছি। হ্যাঁ, গাছের মধ্যে বসে খায়, পাও ঝোকায়, ঘুমটা দেয়। ও জানতেছি কি এইটা মানে আমার স্বামীর বাড়ি, বাট ও তো জেন আর কোথায় ইনসান, ওটা এই রকমের রূপ করে মানে স্বামী। ও যে আমরা সকালবেলা আসিয়া দেখি তেঁতুলের গাছের উপরে দেখি সুন্দরভাবে বসি আছে। তো আমরা ওর স্বামীকে জিজ্ঞেস করলাম, ক্যারে ও জায়গায় বসি? ওই যে গরুর মাংস খাইছে, গরুর মাংস খাওয়া নিষেধ করছে, গরুর মাংস খাইলে কবরেজি শিখতে পারবে না, ওই জন্যে গরুর মাংস খাইছে, ও নিয়ে যা উপরে থুছে। নিষেধ করছে কবরেজি শিখবের জন্যে। কবরেজি শিখবে, কবরেজি গড়ি খাবে। গরুর মাংস যতদিন বাঁচি আছে অতদিন খাবে না। চাগুয়ের কাছে চড়ে, এইভাবেই ওই মাঝে মাঝে চড়ে। গ্রামের অনেকেই ঘটনাটিকে জিন ভূত বা অলৌকিক শক্তির প্রভাব হিসেবে ব্যাখ্যা করলেও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। এগুলিকে সাধারণত একটা মানসিক রোগ বলা যেতে পারে, যেটা আমরা মেনিয়া অথবা সাইকোসিসের মধ্যে ফেলতে পারি। তাছাড়াও তার যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তার যদি হাইপার অ্যাক্টিভিটি থেকে থাকে, অর্থাৎ অটিস্টিক কোনো সিমটম থেকে থাকে, এইটাও হয়তো বা এই বয়সে এসে আরো বেশি করে এটা প্রাধান্য পাচ্ছে, এরকমও হতে পারে। তো ওভারঅল এগুলি এক ধরনের মানসিক রোগ, এবং প্রপার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন ছাড়া আসলে তাকে সরাসরি একজন মানসিক রোগীও বলা যাচ্ছে না। এবং স্পিরিচুয়াল যে বিষয়গুলি নিয়ে জনশ্রুতি রয়েছে সেটাকেও আমরা একেবারে ইগনোর করবো না, কারণ মানুষের বিশ্বাস এখানে খুব গুরুত্বপূর্ণ। মানুষের বিশ্বাস তাকে তার নিজের মতন করে ড্রাইভ করে, তাকে নিয়ে যেতে পারে যে কোনো কাজের থেকে। তো আমার মনে হয় যে এটা অবশ্যই একটা মানসিক রোগ, এবং এখানে তার একটা ইভালুয়েশনটা খুব জরুরি, যে মানসিক স্বাস্থ্য সেবার দিক থেকে। একদিকে স্থানীয়দের বিশ্বাস এটি জিনের আসর, অন্যদিকে চিকিৎসা বিজ্ঞান বলছে এমন আচরণের পেছনে থাকতে পারে মানসিক কিংবা স্নায়বিক জটিলতা। তবে চিকিৎসকদের মতে সঠিক রোগ নির্ণয় ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
কুসংস্কারের পরিবর্তে প্রয়োজন বৈজ্ঞানিক মূল্যায়ন ও ধারাবাহিক চিকিৎসা।